আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, দেয় কি দেয় না? অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায়, ওই মানুষটার চোখগুলো উল্টে যায়। একটাবার চিন্তা করছো রে, শিবপুরের মানুষ এত কষ্ট পায় কেন মানুষ মারা যায়? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? নবী আমার কই, উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এ দাড়ি পাকা মুরব্বিরা, একবার চিন্তা করো, তুমি বিছানাতে প্রস্রাব করে দিলে, পায়খানা করে দিলে, এ যুব সমাজ একবার চিন্তা করে দেখো, মরার পরে তুমি যখন বিছানাতে প্রস্রাব পায়খানা পাবে, মানুষ মনে করবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে। নবী আমার কয়, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিব, ওই সময় ওই বান্দাটা প্রস্রাব পায়খানা করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে যখন দাঁড়াবে, বান্দা তার মুখের ভাষা দিয়ে বলার চেষ্টা করবে, আজরাইল আমারে আর একটু সময় দাও, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে তার দাঁতটা আটকা পড়ে, দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। বান্দা তখন চোখের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার চোখটা উল্টে যাবে। রে শিবপুরের মানুষ, আশেপাশে এলাকার মুসল্লিরা, ও মুসল্লিরা একটু শোনো, আজরাইল আবার যখন বান্দার বুকটার মধ্যে থাবা দিয়া ধরব রুহুটা নেওয়ার জন্য, এবার বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই সময় বান্দা হাহাকার হাহাকার করবে, আজরাইল বান্দার দেহ থেকে রুহটা আলাদা করে নিয়ে যাবে, বান্দা মরণের কষ্ট উপভোগ করবে। পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, একটা জীবিত বকরি রে তাজা অবস্থায় লটকা দিয়া জবাই করা ছাড়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালা মানুষের উপর জুলুম করনেওয়ালা ব্যক্তিটার রুহুটা বাইর করার সময় ব্যক্তিটার এমন কষ্ট হয়। এবার আপনারা বলেন, এমন বেনামাজি হারামখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, সমাজের মধ্যে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি সুদ করে ভরপুর। আবার আমরা সমাজের অনেক মানুষ সুদখোর আর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমরা সামনে এলে আমার ওয়াজ করতে ভালো লাগবে, স্যার একটু সামনে আনে হুজুর। আরে আপনি কোন খালি কিতাব কয় তা বইয়ের আয়েন, আপনারা বাবাজি একটু সামনে আসেন। মই মুরব্বি সামনে থাকলে ওয়াজ করে মজা কেমন জানি লাগে। আমি দেখছি আমার কাছে আমার পুরাটা ছবি পাঠান, আপনার পিছনে বইয়ে রয়েছেন তো আমার নিজের কাছে আদবের খেলাপ মনে হয়। আপনার কাছে ওয়াজ করলে কামে লাগবে, ফলাইনে চিন্তা করতেছে, এমন জিকিরটা করতেছে না। আপনার কাছে এটা করলে তাহলে মোটামুটি আপনারা বুঝবেন, কারণ মুরব্বী মানুষ তো মরণের ডরটা এখন একটু বেশি বেশি মনে হচ্ছে। আজরাইলটা আমরা দল্ল বললে ওয়াজই করি, ঠিক না? একটু ওয়াজই করি। আমি যদি একটু ওয়াজ কমও করি মানুষ রাজি হয়। আর ইকবাল হোসেন মোজাহিদি হুজুর আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ওয়াজ করছে, আমি যতদূর জানি যতটুকু করছে। আর হুজুরের কণ্ঠ খুব সুন্দর, তেলাওয়াত সুন্দর, গজলও গায় সুন্দর, জিকিরও করে সুন্দর। আমি তো ছোট মানুষ, আমি চেষ্টা করি আপনার কাছে এই ওয়াজগুলা করতে। আলহামদুলিল্লাহ, হাজার চেষ্টা করলেও কাম হবে না। রোজার আগে আর ডেট নেই, ওয়াজ যতক্ষণ করবো অতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ। কুমিল্লা শহরে এই বছর মিনিমাম আমি এখনো যদি কই যে ফিরিয়ে দিছি, শুধু কুমিল্লা সদর আসনে আমি মিনিমাম 20টা মাহফিল ফিরেছি। আমার এলাকাতেও আমি 20টা আমি রাখতে পারিনি। বাহিরের মাহফিলগুলো রাখার পরে এলাকার মাহফিলগুলো আমি রাখতে পারিনি। বহুত মানুষ আমার বদ্ধ হতে লাগতো না, ইতা বদ্ধ দোয়া হইয়াই বেড়ে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা কথা বলে খায় হারাম টাকা, এমন সুদখোরও আছে না নাই? এ বাবা,
সমাজের সর্দার মাতা বড়ির দায়িত্বগুলা সুদখোর আর ঘুষখোররে দিয়া দেয়। এরা হারামও খায়, পরের হক মাইরা মাইরা খায়, লম্বা লম্বা কথা বলে। এরা জানে না এদের শাস্তিটা কেমন হবে। বেনামাজিগুলা যায় মসজিদের মধ্যে হুজুরে ধমকায়, বেনামাজিগুলা হারাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া লম্বা লম্বা কথা কয়া কয়া বেড়ায়। এরা জানে না কবরে এদের জন্য কত কঠিন শাস্তি। এজন্য যারা নামাজ ছেড়ে দেন, হারাম খান, পরের হক মেরে মেরে খান, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর অত্যাচার অনাচার করে করে চলেন, আমি আপনাদের জন্য আমার ওয়াজটা একটু রেডি করে আনছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আস্তে কইছেন আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর। ও আল্লাহ, এবার আপনি বলেন এদের মরণের অবস্থা কেমন? তখন বান্দার দেহ থেকে রূহটা নিয়ে যাবে। রূহটা নেওয়ার সময় ওই বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যে আমার রূহটা নিয়ে যাও, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতে আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল আমার একটু আস্তে নিয়ে যাও না। আজরাইল যখন কোনো বেনামাজি, কোনো হারামখোর, কোনো পরের হক মাননেওয়ালার রূহটা নিয়ে যাবে, আজরাইলের নাক বরাবর আজরাইলে একটা কাপড় লাগে, এইভাবে নাকটারে বন্ধ করে দিবে। বলে হুজুর রূহ নিবে, নাক বন্ধ করার কি আছে? শোনো বাবা, শুধু নাকটা বন্ধ করবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন যাবে, আসমানের প্রথম দরজার সামনে যাওয়ার পর তাকে দেখবে ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় আছে। ওই 19 জন ফেরেশতা থু থু নিক্ষেপ করবে বেনামাজির দিকে, হারামখোরের দিকে, গুনাহগারের দিকে। আর আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো বান্দার দিকে? তখন তারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল তুমি কেন কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে, আমরা কাপড় লাগানোর কারণ হইল এই বান্দার রূহটার মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। ওই বান্দার জন্য প্রথম আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। আল্লাহ, এই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহ কয় নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যাহারা মুশরিক শিরিক করে, আল্লাহ তারা কাউকে সেজদা দেয়, গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করে, এবং যারা দুনিয়ার সমাজের নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ জানায়া দেয় বান্দা ওই বান্দাদের ঠিকানার কোনো জায়গা না। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। আল্লাহ কন্যা গো তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। কারে তুমি বন্ধু বানাইলা রে যুবক? তোমার বন্ধু নেশাগ্রস্ত হইয়া পড়া থাকে। কারে তুমি বন্ধু বানাইলা? তোমার বন্ধু সিগারেট পান করে। কারে তুমি বন্ধু বানাইলা? তোমার বন্ধু বান্ধব সন্ত্রাসের সাথে জড়িত। আল্লাহর নবী বলেন
রাখেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মুসলমান যদি কোন সন্ত্রাসকে এবং নেশাখোরকে বন্ধু বানায়, তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয়। যেইটা এটা তো মুসলমানও দাবি করতে পারবে না। এই জন্য আমাদের সমাজের অনেক মানুষকে দেখা যায় বেশি শক্তি বাড়ানোর জন্য নেশাখোর আর সন্ত্রাসের লগে বন্ধুত্ব বানায়। একজনরে মারলে দেখবেন 10-15 হুন্ডা আসে, এক একটা চেহারা দিয়ে তাকাইলে মনে হয় একটা গান জুটি মার্কা, কথা কন না ঠিক কিনা? হ্যাঁ, বন্ধু বানাইছে যেটা নেশা করে এটারে, এরা একটারে মারলে 10 হুন্ডাই। কইতে গেছে কইতা আমার সব সহকারী ভাই। সহকারী ভাই মানে কোন জায়গার সহকারী বুঝেন নাই? মাল্লা যায় না খায় হেতে খায়। নবী বলছেন এবং নেশাখোর সন্ত্রাসদেরকে যারা বন্ধু বানায় এরা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে, নবীর দল তো ইসলাম, তো নবীর দলভুক্ত না হইলে এটা কি ইসলাম আছে? শেষ। হে শিমপুর ঈদগাহ ময়দানের মানুষ, একটু অন্তরের কানটা লাগে শোনা। বান্দার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম। ওই বান্দারে জাহান্নামে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মুখে বসায়, ইয়া রাসূলুল্লাহ একটা মানুষকে কতদিন জাহান্নামে রাখবে? নবী কয় সর্বনিম্ন 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিনের মতো জাহান্নামের একদিন নাকি? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী 3000 বছর জাহান্নামে রাখবে, এই বান্দা কি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবে? বলে না রে, না পারবে না। জাহান্নামের আগুনের মধ্যে এই বান্দারে যখন পালাইয়া দিবে, জাহান্নামের আগুনে একটানা 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। আগুনের রংটা হবে লাল, লাল রঙের আগুনে যখন জাহান্নামী বান্দারে জ্বালাইবো, ওই বান্দাটারে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দার আগুনের রংটারে এবার সাদা বানাইবো। আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো, সাদা ধোঁয়াযুক্ত আগুনটারে এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানাইবো। কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দাটারে এবার 3000 বছর জ্বালাইবো। বান্দা একবার, দুইবার, তিনবার আগুনের মধ্যে জ্বলার পরে, ও বন্ধু 3 মিনিট আগুনে জ্বললে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে, কিন্তু 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে বান্দার শরীরটারে একবার পুড়ে আরেকবার ফায়াকুন বইলা বানাইবো। সাহাবায়ে কেরাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ একবার জ্বালাইলেও তো চলতো। বলে না না না, বান্দা তো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়ে দিছে, বান্দা বারবার গুনাহ করছে, বান্দা জানে এটা গুনাহ, জানার পরেও বারবার গুনার দিকে গেছে। এ যুবক ভাই, এ মুরব্বীরা, এ আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো শিমপুর এলাকার কোনো মহিলারা দুজকের আগুনে জ্বলক। আমি চাই না গো শিমপুর এলাকা সহ কুমিল্লার কোনো মা বোনেরা ভাই বাবারা জাহান্নামে জ্বলক। ওই বান্দাটার দেহটার একবার জ্বালাইবো আর একবার জোড়া লাগায়া বান্দাটার এবার শেষ সময় একটা জায়গায় দাঁড় করানো হবে। 3000 বছর জ্বালায়া তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে বান্দারে দাঁড় করাইবো। সাহাবায়ে কেরাম বলে, নবী এবার বান্দার অবস্থা কেমন? আমার নবী কই উম্মত। তখন বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা কি বলবা বলো? আপনারা যে মনে করেন কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জি না, সবার জন্য 3টা প্রশ্ন না। আপনি সারা জীবন হারাম খায়া খায়া কবরে গেছেন, নামাজ না পড়া কবরে গেছেন, আপনি কবরে যাবেন আর ফেরেশতারা আপনারে প্রশ্ন করব? জি না, এটা হবে না। যারা জাহান্নামী গুনার কাম বারবার করছে, এদেরকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এ মুসলমান শোনা, 3000 বছর জ্বালায়া বান্দাটারে 3000 বছর তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে। ওই বান্দারে তখন প্রশ্ন করা হবে, বান্দা বলো কি বলবা বলো? তখন আপনি আমি হইলে চুরি করে ধরা খাইলে 3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর চোরের দায় স্বীকার করে, আর বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা 3বার পানি 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 বলে চিৎকার করে ডাক দিবে। আমার নবী মসজিদে নববীতে বসা 72 জন আহলে সুফার সদস্য
সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো। আহলে সুফার সব সদস্যরা জিগায়, নবী আপনি বলেন না তখন কি বান্দারে পানি দেওয়া হবে? আমার নবী কয় না, হ্যাঁ পানি দেওয়া হবে। আমরা দুনিয়ার কাচের গ্লাসে পানি খাই, আমরা প্লাস্টিকের স্টিলের গ্লাসে পানি খাই। একটা জাহান্নামীদেরকে যেই গ্লাসটার মধ্যে মগটার মধ্যে করে পানি দেওয়া হবে, ওই মগটা হবে লোহার। আগুনের মধ্যে পোড়াইলে কয়লার রংটা যেমন হয়ে যায়, এমন উত্তপ্ত একটা আগুনের গরম গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। ও নবী কেমন পানি? এগুলা সাধারণ পানি না। দুনিয়ার জাহান্নামীদেরকে কবরে জ্বালায়া পুড়ে যে রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা গরম লোহার পাত্রের মধ্যে করে আইনা দেওয়া হবে। ওই পানিটারে হাদিস শরীফের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তখন কি বান্দাটা সেই পানি পান করবে? আমার নবী কয় 3000 বছর আগুনে জ্বলার কারণে তাদের গলা পর্যন্ত কাঠের মতো শক্ত হয়ে যাবে, উর্বর থাকবে না, অনুর্বর। ওই সময় বান্দা ওই তিনাতুল খাবাল রক্ত পুষ্পান করবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গলে ছাই গলে একবারে পানি হয়ে যাবে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলা পানি হয়ে যাবে। বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম কেউ বেহুশ হয়ে গেছেন, কেউ গড়াগড়ি করে কান্না করতেছেন। আমার নবী কয় সুখবর, সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। একজন সাহাবী হাত উঠে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের জন্য কি নিয়ামত! ইমানদার বান্দাটা কি আরাম পাবে, শান্তি পাবে? নবী আমার জানিয়ে দেয়, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর নবীর একসাথে 7টা হাদিসের সমন্বয়ে আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি, একটু শোনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন সুখবর দিবে। ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মরবে না। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবে। ওই 2টা ফেরেশতার চোখ হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলো ইমানদার বান্দার সামনে আইসা ওই বান্দাটার সামনে দাঁড়াবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আসবে, বান্দার বুকের মধ্যে থাবা দিবে। বুকের সামনে দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। বলে কারণটা কি বলো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে। এ শিবপুর কেন্দ্রিকার বাবারা, আপনারা বলেন না আমাদের অন্তরে আল্লাহ নবীর মোহাব্বত আছে না নাই? কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দিবেন একটা জোরে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদ মাজিউন নবী, প্রধান বক্তার আগমন, প্রধান ওয়াইজের আগমন। 1 ঘন্টা ওয়াজ শেষ সন্তান আগমন। আপনাদের কি কষ্ট হইতাছে? 40 মিনিট গেছে যে টের পাইছেন? আরো 40 মিনিট গেল টের পাইতেন না। ওয়াজ আছে আমার কাছে, যেটা ফুটলাইট লইয়ে দেবেন হেডও আইয়া পড়ছে। লাগতো না এটা? সিগনাল রাখেন, একটা ফুটলা বাজছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? ইমাম সাহেব হুজুর তাকবীর দিছে, আপনার কষ্ট হইছে। আমার লোক একটা পাগলা আছে, তাকবীরকে জোরে দিব। ঈমান অন্তরে আছে কার কার? ডান হাত তুলে সোজা করে আল্লাহর দেখান। শরীরটা অনুযায়ী তাকবীরটা ঠিক আছে না? এটা যখন খাইতাম বই ডিম 2টা খাবাই, একটা খাবাই না। কালকে রাত কত 2টা খাওয়াইছে। ঈমান আছে না নাই? মুখে মুখে আপনারা জিনা করবেন, এরপর একটি নওয়াজ সরান, এদিকে আপনি কবি ঈমান আছে। আপনার কি কষ্ট দিতেছে? ও আজকে আর কিছুক্ষণ চলবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মোহাব্বতে পড়েন আমিন। এ বাবা, আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি বলবো আপনার এই ঈমানের কোনো দাম নাই।
আপনি যদি বলেন ঈমান আছে, আপনি রোজা রাখেন না, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি মানুষের হক মেরে মেরে খান, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে কিন্তু আপনি দাড়ি ক্লিন শেভ করেন, আমি বলবো ঈমানের কোনো দাম নাই। আপনি যদি বলেন ঈমান আছে, আপনি মিথ্যা কথা বলেন, চা দোকানে বৈশা বৈশা পরের বদনাম করেন, আপনি যদি বলেন ঈমান আছে, আপনি পরনিন্দা করেন, গীবত করেন, আমি বলবো আপনার ঈমানের কোনো দাম নাই। আল্লাহর নবী বুঝায়া দেয়, এ দুনিয়ার মানুষ, মিশকাতুল মাসাবি বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে ঈমানের একটা সংজ্ঞা বুঝাইতেছে। আমার নবী বলেন, উম্মত, ঈমান হলো একটা মানুষের দেহের মতো। একটা মানুষের পেটের সাথে পিঠ না থাকলে মানুষ যেমন পয়সা থাকবে না, একটা মানুষের পিঠের সাথে পেট না থাকলে মানুষ যেমন পয়সা থাকবে না। পেট আর পিঠ যেমন দেহের পরিপূরক, ঈমান আর আমল তেমন মানুষের ঈমানের পরিপূরক। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। পেট না থাকলে যেমন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না, আমল না থাকলে ঈমান তেমন বাঁচিয়ে রাখা যাবে না। আর পিঠ না থাকলে যেমন পেটওয়ালা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবে না, ঈমান না থাকলে 5 ওয়াক্ত নামাজ দিয়েও কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ঈমান এবং আমল দুইটা সামঞ্জস্য কইরা আমরা মরণের আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ফলাইনে কহুদা বুঝছি, সময় নষ্ট হইব, সুত্তান বাদ দেন। এটা আমি গাইলে একটু শেষ করে লাস্টের দিকে একটা জিকির কইরা তারপরে বিদায় লম। এখন ওয়াজ দই করি, গজল টান দিলে টান দিয়ে লয়ে যায়। একটু মনোযোগ লাগে শোনেন মুসলমান। ইমানদার বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একবার না, দুইবার না, তিনবার না, 4 বার পাঠাইবো। আপনারা বলেন আজরাইলের থাবা থেকে বাঁচার মতো কোনো উপায় আমরা আসেনি? যদি ইমানদার হন, আজরাইল 4 বার টেস্ট ড্রাইভ দিব কিন্তু রূহ নিতে পারবে না। 4 বার চেষ্টা করবে ইমানদার রূহ নেওয়ার জন্য, আজরাইলকে বারবার ফিরিয়ে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে মোবারক। আল্লাহর নবী বলেন, একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে 2টা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এবার আজরাইল আবার ফিরে যাবে, আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইবো, কারণ বান্দার সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে যে পাতায় নাম লেখা ছিল, ওই গাছের পাতাটা ঝরে ঝরে পড়ে গেছে। এবার আজরাইল আইসা বিবাদ শিকান্নুর চেহারা মুবারক বরাবর হাতটা চালাইবো, যে চেহারা এত মায়া মায়া মায়া, ওই চেহারাটার মধ্যে যখন হামলা করবে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিব। আজরাইল, ইমানদার বান্দার রূহটা কপাল দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর 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 আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবে, যাওয়ার পরে আবার প্রেরণ করা হবে। আজরাইল এসে ইমানদার বান্দার ডান দিকে হামলা চালাইবো, বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিয়ে ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা খোলা আছে। আজরাইল ফিরে যাবে, 4বার আবার আজরাইলকে প্রেরণ করা হবে। আজরাইল এসে আবার বান্দার বাম বাহু বরাবর হামলা চালায়া বান্দার রূহটা নেওয়ার যখন চেষ্টা করবে, এবার বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল অপেক্ষা করবে, আল্লাহর ঘোষণা, এ আজরাইল জানো, যেই বান্দা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাতা, ওই বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দার মরণ কষ্ট দিয়া হবে না। আরে বেঈমান বান্দা মারা যাওয়ার সময় প্রস্রাব করছিল, পায়খানা করছিল, আর জান্নাতি বান্দা মারা যাবে, মরণের কষ্ট টের পাবে না। আজরাইল দাঁড়ায় থাকবে, আর আল্লাহর আদেশ,
বান্দা মরণের আগে কালিমা পড়বে। এই বান্দা যখন কালিমা পড়বে রে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। বান্দাটা তখন কালেমা পড়বে কেমনে জানো? ওই যে দুইজন ফেরেশতা বান্দার সামনে আসছে, একটা ফেরেশতা জান্নাতি তুফা আপেলটার বান্দার সামনে ধরবে, আর মেশকো আম্বরের আতরের গানটা বান্দার নাকের কাছে ছেড়ে দিবে। বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালেমা তৈয়বা লেখা। বান্দা জবান দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমাটা পড়বে, মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহ আজরাইল কবজ করবে, বান্দা টের পাবে না, ঘুমায়া যাবে। আরে ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি কয়, জগতের মানুষ তোমরা শোনো, বান্দার রূহটা যখন কবজ করা হবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া যখন মাথায় হাত বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। বান্দা টের পাবে না, টের পাবে না। এবার আপনারা বলেন, এমন মরণ আমরা চাই কি চাই না? শেষ। বান্দার রুহুটা নেওয়ার পরে আবার বান্দারে যখন নিয়ে যাবে, রুহু আর আজরাইলের সাথে কথোপকথন হবে। রুহু ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমান বান্দা রুহু কইছিল, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল, এত আস্তে কেন নিয়ে যাও? ডাক দিয়ে বলবে, তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বিশাল নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার রুহুটারে নিয়ে যখন সামনের দিকে যাবে, আসমানের ফেরেশতারা সামনে, আজরাইলের হাতে ইমানদারের রুহুটা থাকবে না। বাইং মাছ চিনি? বাইং মাছ দেখে হাতে থায় না, ভিতলে থাকা শালি দিয়ে ধরলো কামে না। ইমানদার বান্দার রুহু আজরাইল আলাইহিস সালামের হাতে থাকবে না। বাইন্না যেমন আমাদের হাত থেকে পিছলে যায়, ইমানদারের রুহু তেমন ভাবে আজরাইলের হাত থেকে চলে যাবে। আল্লাহ তাআলার আদেশ ক্রমে ফিদ্দা তার স্বর্ণ আর রূপার দুইটা পেয়ালা জান্নাত থেকে আইনা ইমানদার বান্দার রুহুটা তখন সে পাত্রের মধ্যে রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহুটা সে পাত্রে থাকবে না। এবার বান্দার রুহু যখন থাকবে না, আসমানের সামনের ফেরেশতারা তখন দেখবে বান্দা ইমানদার রুহুটার সামনে নেওয়া হচ্ছে। থুতু নিক্ষেপ করছিল বেঈমানের দিকে, আর ইমানদারের দিকে তাকায়া আজরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য সব ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবো। শুধু স্বাগতম জানাবে না, বান্দার রূহটারে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিন্তু জানো, কোন মুমিন বান্দা যদি মারা যায়, ওই মুমিন বান্দার দাফন কাফন হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবার মুমিনদের রূহ ফিরিয়ে দেয়। বলে, হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা। আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায়, ঈমান নিয়ে মরে, তারারে তোমরা মরা কইও না। আল্লাহ কয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বুধ, তারা বোকা, তারা বোঝে না। আরে আমরা সমাজের যারা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, আরে তাদের কথা, তাদের মুখে দুলা মাটি। আরে নবী মরবো দূরের কথা, আরে নবীর সাতটা পাক্কা ইমানদার কোন উম্মত মরে না, এরা ইন্তেকাল করে। জিগাও আলেমরা, আরে ইন্তেকাল শব্দটা পাবে ইনফিয়ালের ওজনে, মরে যাওয়া না। ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। আমার আল্লাহ তাআলার ওই বান্দারা তাদের মাকবারার মধ্যে নামাজ আদায় করে। ইমানদার হন, মরতেন না। সাময়িক সময়ের জন্য রুহু সরানো হবে, ইন্তেকাল করবেন। বাম ইনফিয়ালের ওজনে বারবার কই, আমরা রুহুটার স্থানান্তর করা হবে দেহটা থেকে, পাল্টাইবো, শুধু ট্রান্সফার করবো। দুনিয়ার জীবন থেকে বরজকে আলমিনে আপনারা ফালাইবো, আবার রুহু দেওয়া হবে। আচ্ছা চিন্তা করেন তো, এমন একটা মানুষ হইতে হইলে জীবনটার কেমনে সাজানো লাগবে? সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তো মরণ তো ভালোভাবেই হইছে, ফেরেশতারও সুন্দর সম্মান ইজ্জত দিছে, এই যে মারা গেল, এইটা মারা যাওয়ার পরে জান্নাতের কোন জায়গায় থাকবে? আপনারা যারা এখানে আছেন,
কুমিল্লা খন্দকার হক টাওয়ার একটা দোকান নিতে হইলে নিচতলায় মিনিমাম 55-60 লাখ লাগে, ঠিক না? এত টাকা যে লাগে, কেউ যদি আপনারা বলে যে 55-60 লাখে নিচতলায় একটা দোকান পাওয়া যাবে, আপনি কি নিবেন? আপনি কি দোকানটা সাউন্ড ছাড়া নিবেন? কখনোই না। তো সাহাবাই কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে জান্নাতের রূপও দেখাইতেছেন, তো জান্নাত যে আল্লাহ তাআলা বানাইছে এটা কেমন? নবী বর্ণনা দেন। আল্লাহর কোরআন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই ইমানদাররা, নামাজীরা, রোজাদাররা, হালাল পথে যারা চলাফেরা করেছে, আল্লাহ নবীর পথ মতে যারা চলেছে, এদের ঠিকানা জান্নাত। ও নবী, কেমন জান্নাত? বলে আল্লাহ জানায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো জান্নাতু আদনিন। আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন জান্নাত? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে। আরেকটা মজার কথা শুনাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, আমার নবী বলেন, ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের না, আমার আল্লাহ 1, 2, 3 কইরা 4 রকমের পানি প্রবাহিত করবে। ও নবী গো, 4 রকমের পানি যে প্রবাহিত করবে, ওই পানিগুলা কিসের পানি? 1 নাম্বার, ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। এই পানি তারা পান করবে যারা কোনোদিন আল্লাহ এবং নবীর সাথে গোশতাকি করে নাই, মানে আল্লাহ নবীর প্রেমে ঈমানটা ভরপুর ছিল, তারা ওই জান্নাতের শরবত 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 কাউসারের পানি পান করবে। 2 নাম্বার, যেই পানিটা থাকবে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, ওই পবিত্র পানি কারা পান করবে জানো? যারা নেশা করে নাই, কোনোদিন মুখের মধ্যে নেশা দ্রব্য ঢুকায় নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। এবার আপনারা বলেন, এমন নেশাখোর অনেক সমাজের মধ্যে যারা শারাবান তাহুরা দূরের কথা, এটার গ্রাণও পাবে না, এমন নেশাখোর সমাজে আছে বেশি। একটা কথা বলে দেই যারা নেশা করে তাদের উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন, 3 সময় 3 জন ব্যক্তির ঈমান থাকে না। কি থাকে না? ঈমান না থাকলে এটা কি মুমিন না কাফের? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, যখন কোন নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, যতক্ষণ না সে কালেমা পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন, শীতের দিন আছে, আপনারা মোটামুটি অনেকে আছে এখানে রই চুরি করে খান। আমি কত জায়গায় টোহাই, মাহফিল থেকে আসার সময় ফজরের পরে কোনো জায়গায় কুদুর কাঁচা রস খামো, ফাইনা টোহাই। একদিন যাও দাঁড়াইছিলাম ওই যে তেলকুফির ফটটা দিয়া, দাঁড়ানো, হুজুর ছোট্টাড়ি লেগে রইটা ফাওয়া যায় না ফজরের সময়। আমি কইলাম, মোটামুটি যদি 1-1.5 টাকা দেওয়া 1-1.5 খাওয়ান যাইতো না? না হুজুর, নেস তো সরে নিয়ে গেছে না, খাওয়ামো কই থেকে। চুরি যারা করেন, এবার হোক এটা 100 টাকার রস খেজুরের, আর হোক এটা 1 লাখ টাকার, হোক এটা মিছা কথা কয়ে কারোর কাছ থেকে ধোকা দিয়ে কামাই করা, এ চুরি যারা করেন, অথবা মা বাপ মরে গেছে বাইবা দিতে জমি দখল করে, এমন চোর আছে না? এটা আসতেছে পরে। আমি তো 4 প্রকারের পানির কথা কইছি না, 2 প্রকার পানি চলে। আর জান্নাতের মজার কথা বলতেছি, 2 প্রকার পানি। এটা হইলো শারাবান তাহুরা, এটা পান করবে কারা? যারা নেশা করে নাই। তাহলে নেশাখোর যখন নেশা করে, আপনারা যারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে নেশা করেন, আপনাদের কাছে আবেদন, এই নেশা করার কারণে আপনার ঈমান থাকে না, ঈমান চলে যায়। তো রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, 2 নাম্বার, যখন কোন চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ নাই? চুরি করা যাবে? যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের আইন থাকতো, ধরে ধরে হাত কেটে দিত, 1 টাকা চুরি করলে।
তিন নাম্বার, কখনো কোনো জিনাখোর যদি জিনা করে, জেনাখোর যখন জেনা, বুঝুন তো, ঘরে বউ আছে অন্য বেডিতে লোক কানেকশন, যেটা এটারে কো জেনা। কোনো বিয়া করছে না, রাস্তাত মাইয়া ফেলে লেগে তোমরা যারা দাঁড়ায় থাও ছায়া থাও, এটারে কই জেনা। মোবাইলে যে মেয়েদের সাথে আপনি অবৈধভাবে কথা বলেন, এটারে বলে জেনা। আপনার কান দিয়ে যে গুনা মেয়েদের গলার আওয়াজ শুনেন, এটারে বলে জেনা। কোন মেয়ের সাথে দেখা করার জন্য পাও দিয়ে হাইটেটা শিবপুর স্কুলের কাছে যাই গান, এটারে কই জেনা। আপনি কি মনে করছেন শুধু নারী পুরুষ মেলামেশা করলেই জানা? না, শোনেন, জানার 5টা ধাপ। জানার কয়টা ধাপ? 5টা ধাপ। মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা আপনার জামাই বিদেশ, জামাইয়ের অনিচ্ছাকৃত শর্তে আপনি এলাকার পর পুরুষের সাথে কথা বলেন, আপনাদের জন্য ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ধৈর্য দিয়ে শুনেন। তার মানে যারা জেনা করে তাদের ঈমান থাকে, যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ তাদের ঈমান ফিরে আসে। জেনা 1 নাম্বার মেলামেশার মাধ্যমে হয়, বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক। 2 নাম্বার, শুনো মুসলমান, কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার দিকে, কোন নারী মানুষ কোন গায়রে মাহরাম নারীর দিকে যদি তার চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জেনা হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার সঙ্গে তার জবান দিয়া কথা বললে তার জবানের গুনাহ হয়। কোন পুরুষ মানুষ কোন গায়রে মাহরাম মহিলার কথা আর আওয়াজ তার কান দিয়া শুনলে তার কানের গুনাহ হয়। কোন অবৈধ মহিলা গায়রে মাহরাম মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য পা দিয়ে হাইটা হাইটা গেলে পায়ের জেনা হয়, আর হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করলে হাতের জেনা হয়। আর জেনা জেনা জেনা, এই জেনা যারা করে তাদেরকে আমার আল্লাহ তাআলা মুমিন হিসেবে পরিচয় করায়া দিবে না। এদের মুখটা নোংরা অবস্থায় উঠবে, বেকাসুর ভাবে উঠবে, যাদেরকে দেখলে হাসরের ময়দানে চিনা যাবে না। অন্য নবীর উম্মতেরা প্রশ্ন করবে তারা কারা, তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় করায়া দেওয়া হবে না। ডাইরেক্ট বলবে এরা জেনা করে, এরা অবৈধ সম্পর্ক করনেওয়ালা। শিবপুর কেন্দ্রিক ময়দানের বাবা শুনো, এই জেনা যারা করে, গোপন ভাবে যারা গুনাহ করে, লুকে লুকে যারা গুনাহ করে, এমন গুনাহগারদের জন্য, গোপন পাপ করনেওয়ালার জন্য, জেনা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা শাস্তি রাখছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা জেনা করার হায়াত কমায়া দেয়। কি কমায়া দেয়? হায়াত কমায়া দেয়, হায়াত কমায়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা জেনা করার চেহারার নূর কমায়া দেয়, নূর। 3 নাম্বার, আল্লাহ তাআলা জেনাখোরদেরকে গোপন রোগ দেয়, গোপন রোগ। আল্লাহ তাআলা শুধু তাই করেন না, তাই করেন না, আরেকটা হাদিসে মুবারাকা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির জবান মুবারকের বাণী, জেনা করার কারণে আমার আল্লাহ তাআলা রুজির বরকত কমায়া দেয়। মহিলা দেখছেন আপনার ভাবি, আমাদের সমাজ মনে করে যার ভাবি, মনে করেন আমার ওয়াইফ আমার ছোট ভাই দেখছে, মনে করে ছোট ভাইয়ের বউ এটা ভাইয়ের মতো, এটা মনে করে না। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, একটা ভাবির জন্য তার দেবর 2টা ধ্বংসের কারণ। 1 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাফের মতো। 2 নাম্বার, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি গেলে সে মৃত হয়ে গেছে, তার কোনো দাম নেই। মৃত মানুষের দেহের কোনো দাম আছে? একটা ভাবি যদি তার দেবরের সামনে যায়, তার দাম এমন কমে যায়। সিদ্ধান্ত আপনারা। এখন আপনারা আপনাদের বউদেরকে বেপরদা চলতে দিবেন কিনা? হুজুর বেপরদা কি বলেন? আমার এলাকায় গায়ে হলুদ হয়, দেবর ভাবি এক সমানে নাচে, কথা কন না কেন? আছে না? এই গায়ে হলুদের ভিতরে যে নাচ গান দিয়ে শুরু করলেন, আর আমরা হুজুরে যাই, হুজুর তো বাধ্য না গেলে তো স্যার কি শেষ। হুজুর যে দোয়া করে, এটার গুণও কমিটির উপরে পড়ে। আপনি আপনার চক্ষুর পর্দা করা লাগবে, অবনতরাইকা কথা বলে কর্মকাণ্ড শেষ করে বিদায় নিতে হবে। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা নিজ দায়িত্বে পর্দা করেন না, আপনারা যারা
আপনি পর্দা যে করে না এটা একটা স্বাভাবিক উদাহরণ। পর্দা করে না তো করে না, এমন টাইট ফিটিং জামা কাপড় পরে, জামা পরলে যেই কথা না পরলে সেই কথা, জামা পরলে যেই কথা না পরলে সেই কথা, এমন বোরকা পরিধান করে শরীরের সাথে লেগে লেগে থাকে, এমন জামা কাপড় পরিধান করে কাপড় পরলে তাদের পেট দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ঘোষণা, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি নবীরে দেখাইছে। আমারে যখন জাহান্নাম দেখায় আমি জাহান্নামের মধ্যে 3 প্রকার নারীরে দেখছি। বলেন কয় প্রকার? আজকের ওয়াজ কি সব বেডিতের উপরে পড়তেছে নাকি? এটা আপনার ঘরের টারি, আপনি যে বোঝাইবেন আর যাই শুধু দূর করবেন কি শুনছনি আজকে কি কইছে, আর আপনি বলতে পারবেন না। আপনি নিজে ঠিক নাই তো, নিজে ঠিক থাকলে স্ত্রীদেরকে বলতে পারবেন। নবী আমার বলে আমি 3 প্রকার মহিলা দেখছি জাহান্নামী। এক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগে, এদেরকে সেক দেওয়া হচ্ছে। স্তনের মধ্যে গরম রড লাগে, সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে যারা পোশাক পরেও ছিল উলঙ্গ, এরা তারা। যারা পাতলা পাতলা কাপড় পরে, কাটাইট ফিটিং বোরকা জামা কাপড় পরে, আল্লাহর নবী সেই মহিলাদের কথা বলছে। এরা ওই মহিলা যাদের স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। নবী বলে আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে সেক দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই ওই মহিলা কারা? বলে তারা হইল সেই মহিলা যারা চুল বাঁধার সময় তাদের চুলকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন মহিলার কপাল থাকে নিচে, চুল বাঁধার পরে মাথা হইয়া যায় এত উঁচা, মাথা স্কেপ বাঁধার পর মাথার মুখের চাইতে চুল অনেক উঁচা দেখা যায়। আল্লাহর নবী সেই মহিলার কথা বলছে যে মহিলাদের মাথার চুলটাকে উটের কুজের মতো অথবা গরুর সুড়ির মতো উঁচা করে বাঁধে। নবী আমার কয় আমি দেখছি ওই মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের জিহ্বাকে আগুনের লোহার গরম কেচি দিয়ে কাটে অথবা কেচি লোহার গরম শিক লাগায়া এদের দেহকে সেক দেওয়া হয়। নবী গো তারা কারা? এরা হলো সেই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আল্লাহর গজবও তার উপর পড়ে না। ফুতে কোনো কাম করতে দেরি হলে এমন গজব দেয়, স্বামী কোনো সময় আঘাত করলে মারলে কয় খোদার গজব তোর উপরে পড়ক। এমন আযাব গজব দেনওয়ালা মহিলা শিমপুরে আছে না? এমন আযাব গজব যারা দেয় সন্তান আর স্বামীরে, নবী বলে তাদের জিহ্বার মধ্যে গরম রড লাগাই দিয়া অথবা কেউ কেউ বলেন কেচি দিয়া কাটা হচ্ছে। এই 3 প্রকার মহিলা দেখছেন রাহমাতুল্লিল আলামিন। আমার শিমপুর এলাকার বাবা, এই ওয়াজের জগতে যতদিন করতেছি এমন কয়েকবারের ভিতরে পড়ছে খুতবা নাই, মিলাদ নাই, দুরূদ শরীফ নাই, জিকির আজকার নাই, ডাইরেক্ট ওয়াজ। এটা পড়ে কি সময় নষ্ট করছিলাম? ওয়াজ কি মনে হয় কাজে লাগবে? আর যদি না লাগে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, মাহফিলে যাইয়া এরা বুঝাইছিলাম, এরা বুঝছে না। আর যদি আপনারা আমার ওয়াজ শুনে কেউ হেদায়েত পাইয়া মরার পরে জান্নাতে যান, আল্লাহর কাছে কইেন আল্লাহ আমার যে জান্নাত দিচ্ছেন কোন আমল? ওই যে শিমপুর ঈদগাতে ওয়াজ শুনছিলা, এই ওয়াজ শোনার কারণে জান্নাত। আল্লাহ এই ওয়াজ তো স্বামী রেজা করছিল একই যায়, যদি দেখেন আমার জাহান্নামে ভাইছেন টোহাইয়া আমার একটু টান দিয়া লইয়া যায়। অন্য কোন কারণে নেন আর না নেন, শাহপুরের মুরিদ কাটা আছেন, একটা হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মাজিদ নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আপনি মনে করছেন শুধু শাহপুরের মুরিদ আছে? এ বান্ডারি কাটা কাটা আছেন, হাত তোলেন। আমি কি আর হাত তুলে না শর্মায়? এবার হাত নামাও। এবার অন্য অন্য দরবারে কাটা কাটা আসো, এবার হেতার হাত তোলো। আসেনি শুধু স্বামী মিলাদা শাহপুর দরবার ওয়াজ করে দেখে শুধু শাহপুর তারাই ওয়াজে না, আমার সব দরবার তারা মহব্বত করে। আলহামদুলিল্লাহ কন্যা। একটা সমস্যা আছে বাতিল ফেরকাদের ব্যাপারে। আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামের নিচে দিলে বন্ধ। ওয়াজ করছি কি এর ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, হ্যাঁ নিচে দিলে বেদাতি।
জিলাফিখুর বন্ড মিলাদ ক্যাম্প করে বেদাতি এ ব্যাককল সারা জীবন পর্যন্ত আমরা মিলাদ ক্যাম্প করে আমরা বেদাত করি এটা কইয়া কইয়া আমরা বেদাতি আর বন্ড কইয়া মাদার পূজারি কইয়া আল্লাহ এদিকে কত সুন্দর করে মন্দিরে পূজা করে ছেড়ে দিছে কথা কানাকা আছে না নয় আমরা মাজারে সিন্নিয়ার তাবার খাইলে আমরা কইতে ইটা গু বন্ডর বেদাতি আল্লাহ এদিকে মন্দিরে প্রসাদ খাবাই ছেড়ে দিছে কারণ মুনাফিক আল্লাহ চিনিয়ে দন লাগতো না এটা নাম কম যাইতো না কারণ আমি জীবনও কারণ নাম কয়ে বহাবই করি এটা আমার অভ্যাস আপনি উপরের দিকে স্যাপ মারার আগে চিন্তা করেন স্যাপটাই আগে নিজের গায়ে পড়বো কুমিল্লার মানুষ স্যাপও তো আমরা আচ্ছা থু থু তবে আমরা সুন্নি মুসলমান এটা থেকে সাবধান আমাদেরকে মাজার পূজারি বলার কয়েকটা ক্লু আছে তাদের কাছে আমরা ফিসুন দিয়ে নাম দিই উরুস মুবারক আর বেডি এই তিন কার করে এদিকে গান কইবার লাগে কথা কোন না আছে না এরা ভণ্ড এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই শাহপুর দরবারের কোনো সম্পর্ক নাই সামাকাওয়ালি হইলে আলাদা বিষয় সামাকাওয়ালি করে না হ্যাঁ গান জানা খাইয়া আর 6 ইঞ্চি না গীতা গলাত না ডাইলা এই স্টেজে না ওটার মধ্যে গান হইতে পারো না কথা কোন না কেন আপনারা বলেন এমন আছে না নাই ওই মাইজবান্ডারি ভাগলা উদা আবার ফিরতে পেতো না তোমরা কিছু কই না আমার বাবা মুজিব বাবার মুরিদ তা আমি কেমনে কইতাম পিতা বেরিয়ে দিয়ে গান করে আমরা এদের বিপক্ষে কথা কন না কেন আমরা খবর পান নাই এটা আবুল সরকার কি সুন্দর কইতেছে আল্লাহ এক দুই তিন কথা কয় আল্লাহর গুয়া কোনটা মাথা কোনটা খুঁজে পায় না বাংলাদেশ সরকারে ধন্যবাদ দেই প্রশাসনকে ধন্যবাদ দেই যারা বলে আল্লাহর গুয়া মাথা খুঁজে পায় না এদেরকে শাস্তি দেন দরকার আছে না নাই কত সুন্দর কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলে কোরআন শরীফের সূরা নাসের সব জায়গায় নাস বল লিখে দিয়েছে শয়তান কোনটা শয়তান আবুল সরকার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা কইছে এই কথা কইরা কোরআন ব্যঙ্গ করছে কোরআন অবমাননা করছে বাংলাদেশের প্রশাসন সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকে 2 সপ্তাহ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাইছি এমন একটা নাস্তিক মুরতাদ যে কোরআন অবমাননা করে বাইতুল মুকাররমের সামনে জিহ্বা কেটে দেন আর কখনো কোরআন অবমাননা করার সাহস পাবে না ডান হাত তুলে বলেন ঠিক কি না তবে আমি আরেকটা আবেদন করছিলাম আবুল সরকারের জিহ্বাটা কাটনের আগে বাংলাদেশের কয়েকটা মৌলবীরও জিহ্বা কাটতে হইব যে মৌলবী স্টেজের ভিতরে বয়া বয়া কইছে কোরআন শরীফের 52 জায়গায় ভুল আছে যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে আল্লাহরে সর্বশক্তিমান কইলে বলে শিরক হইব যে মৌলবী স্টেজের ভিতরে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন নামাজ পড়ে নাই যে মৌলবী স্টেজে বয়া কইছে নবীর স্ত্রী মা খাদিজা কোনোদিন রোজা রাখে নাই এই সমস্ত মৌলবীদেরকে জিহ্বা কাইটা দাও এটা ফরজ জিহ্বা কাটতে হবে রাজি আছে কারা কারা হাত উঠে আল্লাহকে দেখায় দাও এই জন্য ভাগলাম জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আমরা যেমন ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি আমরা তেমন ভাবে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা যারা বলে তাদেরও বিরোধিতা করি আমি করলে আমার ছেড়ে দিবেন আমি ওয়াজ করি 9 বছর বয়সে 2-3টা ভুল হয়েছে আমার আমি মাপ চাইছি কিন্তু এরা ভুলের উপর বয়ে থাকে আমারটাই ঠিক শয়তানের দল কোন তুমি যেটা দিছো এটা ফালতুটা বুঝছো না কামের টাইমে যেটা দলে সাদাটাই দিয়ে গেছে আপনাদের কি কষ্ট দিতেছে আমার দইতাছে আমি সারা রাতের বক্তা না আমি ওয়াজ 1 ঘন্টা 20, 25, 30 মিনিট করি তবে আলহামদুলিল্লাহ আমার ওয়াজ বুঝছেন না নে এর আগে কে কে সরাসরি শুনছেন আমি জানি না শুনছেন কারা কারা সরাসরি ওইটা দিয়ে আমার ওয়াজ শুনিন না হয় আপনামান থাক দেখাইয়েন না সরাসরি যারা আমার ওয়াজ শুনছে আপনাদের দোয়ায় আমাদের কুমিল্লা কয়েকটা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন হয়তো অনেকে কুমিল্লা নূরপুরে সুজানাগড়ে পাথুরিয়া পাড়ায় হাউজিং স্টেট আমার মাদ্রাসাগুলো আপনার দোয়া করলে এই গত 2 দিনে আমার 5টা ছাত্র কোরআনের হেফজ সম্পূর্ণ করছে আল্লাহর কসম করে কই আমি আমার জীবনের সবচেয়ে সফলতা পাইছি এটা দিয়ে
আমার মাদ্রাসাতে এমনও ফলাইন আছে 8-9 মাদ্রাসা ফলাইয়া আমার এনে হাফেজ 8-9 মাদ্রাসা ফলাইছে আমার এনে হাফেজ শুধু এটা না এ পলাই আইছে আউনের পর আমার এনতে ফলাইছে কোন দিয়া জানেন আমার মাদ্রাসার ভিতরে জেলখানার যেমন এমন চতুর্ভুজের মতো করে ইদিয়া রাখছে আমি এমনি বন্ধ করছি এরাই তার 2:30 বাজে বাথরুমের ভেন্টিলেটরের যে ছাতাটা আছে 7টা গামছা বানছে কয়টা 7টা গামছা বাইন যায় ভেন্টিলেটরের ভিতর দিয়ে তার লগের একটারে লইয়া বানছে এখন ভেন্টিলেটরের ছাতাটাও বন্ধ করছে মাহফিল থেকে আইয়া শুইছি 4:43 বাজে আমার ফোন দিয়ে হুজুর বাইকে গেছে তো মোটরসাইকেল আমরা শিমপুর দিয়েও গেছি আমি এই 5টা 5:30 বাজে শিমপুর দিয়ে মোটরসাইকেল দিয়ে দৌড়ে রেল লাইনের সাইডে সাইডে পুরা কুমিল্লা শহরের বাস স্ট্যান্ড রেল স্টেশন কিচ্ছু বাদ রাখছি না পরে খবর পাইটি কমলাপুর যাই বই রইছি দৈরানো জিঙ্গা কি তারে মাতস না কই গেছিলি হারাম কোনো কথা নাই আলহামদুলিল্লাহ রমজানের আগে ফল হাফেজ আলহামদুলিল্লাহ কখনো সুযোগ হইলে কুমিল্লা চকবাজার নূরপুর আছে না নূরপুর শাহপাড়া রোডের মাথায় আমার তাফিজুল কোরআন মাদ্রাসা যাইন ছাত্রবাড়ি নরসিংদী নেত্রকোনা ময়মনসিংহ পামনবাড়িয়া হবিগঞ্জ খুলনাবাড়ি ফলাইন আনতে কেন এনে আমার কাছে ফরাইতো মারহাবা কন্যা আলহামদুলিল্লাহ একটা প্রেমের বাগান আমাদের শাহপুর দরবার শরীফের যিনি বর্তমানে আলা হযরত মুর্শিদ কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের পীর সাহেব হুজুর কেবলা হুজুরের তো তার টার্গেট 124টা মাদ্রাসা করতে শিবপুর ওই সিনি মাদ্রাসা শাহপুর দরবার মাদ্রাসা আছে এটার মতো নয় মারহাবা কর আমার হুজুর কেবলার অনেকগুলা মাদ্রাসা হয়েছে বসছেন আপনাদের কোনো কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে তাহলে তারা আযাবের শিকার হবে আপনাদের কোনো কোনো অপকর্মের কারণে আপনাদের মা বাপ যদি কবরে থাকে তারা আযাবের শিকার হবে আপনারা সন্তানের কোনো কোনো ভালো কাজের কারণে মা বাপ যদি কবরে থাকে মা বাপ ভালো থাকবে আমার মুসলমান শোনো এবার ওই বান্দাটা তিনি বলেন ঠিক আছে গো আমি তোমার মাপ পাওয়ার ব্যবস্থা করাইয়া দিই উনি তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে সাথে সাথে জাগ্রত হয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ শুনো আমি পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম কে এমন ব্যক্তি যে তার স্ত্রীর গর্ভের মধ্যে 8 মাসের একটা বাচ্চা রাইখে ইন্তেকাল করছে একটা মেয়ে মানুষ 12 বছর হাফেজা রাইখে ইন্তেকাল করছে পুরা দামেস্ক এলাকা তালাশ করতে লাগলাম এমন কোন মেয়ের সন্ধান আমি পাই নাই আমি তালাশ করতে 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 আমি পুরাটা এলাকা তালাশ করলাম হঠাৎ করে এমন একটা ঘরের দরজায় গেলাম আমি ঘরের দরজায় যায় দেখলাম ঘরের দরজাটা বন্ধ আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যখন 3বার সালাম দিলাম আমার সালামের জবাব দেয় না হঠাৎ করে একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা ভাত খাওয়ার পরে যে পানি থাকে আমরা এটারে ভাত পানি আইডা পানি বলি এমন ময়লা পানি ঘরের দরজাটা খুইলা আমার গায়ের উপরে ফিক্কা মারছে আমি এই পানিগুলা গায়ের উপরে মারার পরে আমি রাগান্বিত হইয়া ঘরের দরজা থেকে চলে যাইতে লাগছিলাম এমন সময় একটা মেয়ের গলা দিয়া সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মেয়েটার সালামের জবাব পাই আমি তার দিকে তাকাইলাম না আমার দ্বিতীয়বার সালাম দেয় সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম আমি তখন আর মেয়েটার দিকে তাকাইলাম না আমার তৃতীয়বার সালামের জবাব দেয় আমি তার জবাব দেওয়ার পরে আমি তার দিকে তাকাইলাম না 3বার জবাব দেওয়ার পরে আমি দেখলাম মেয়েটা এবার আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া শাইখুল মাশায়েখ আমার যখন সালাম দেয় আমি সালামটা পাইয়া আমি সাথে সাথে আবার তার দিকে তাকাইলাম আমি দেখলাম 2টা মেয়ে দাঁড়ানো মেয়েটা ডাক দিয়ে কই হুজুর মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না আমার এই বোনটা একটু উগ্র স্বভাবের সে বেপরদা ইসলামী শরীয়ত মেইনটেইন করে চলাফেরা করে না এজন্য সে আপনার সাথে বাজে ব্যবহার করে পানি ফিকা মারছে হুজুর ডাক দিয়ে কই হ্যাঁ আমি এখন বুঝতে পারছি তোমার আব্বা জানের শরীরটা জাহান্নামের আগুনে কেন জ্বলে মাইয়াটা একটা লাভ দিয়া হুজুরের পাগুলার মধ্যে পড়ে গেছে
হুজুর হুজুর আপনি কি বলেন? আমার আব্বা জান বুঝি আমার জন্য জাহান্নামের আগুনে জ্বলে? আমি তো আমার আব্বারে দেখি নাই, আমার আব্বা কেন আমার কারণে জাহান্নামের আগুনে জ্বলে? ডাক দিয়া কই অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, তুমি মাইয়াতে বেপরদা বেআমল, এই জন্য তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে। মাইয়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর এমন কোন আমল আসেনি গো, আমি তো আমার আব্বারে আমার জীবনে দেখি নাই, আমি মায়ের গর্ভে 8 মাস অবস্থায় থাকতে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে, আমি এমন কোন আমল করলে আল্লাহ তাআলা আমার আব্বারে কবরে ভালো রাখবো? হুজুর তেলাওয়াত করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ মাইয়া বেপরদাপনা ছাইরা পর্দায় প্রবেশ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দরবারে তাহাজ্জুদ করে দোয়া করো। আমার বিশ্বাস রে মাইয়া তোমার নেক আমলের কারণে আমার আল্লাহ তোমার আব্বা জানরে মাফ করে দিবে। এই শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ময়দানের জান্নাতের বাগানের বাবারা, আপনারা বলেন কোন বাবা মা কবরে থাকার কারণে সন্তান যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া কোরআনওয়ালা সুন্নাহওয়ালা হইয়া দোয়া করে, আমার আল্লাহ তার মা বাবারে মাফ করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? মাইয়াটা 1 সপ্তাহ পর্যন্ত বেপরদাপনা বন্ধ পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 সপ্তাহ পরে হুজুরের কাছে গেছে, হুজুর আমার আব্বা এখন কেমন আছে? হুজুর কারে দেখছি তো স্বপ্ন, এখন দি মাই আমার দিক আমি দি বিপদে দেখাম কেমনে? আপনারা বলেন এবার আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখাইতে পারে কিনা? ফারে ফারে তো কোন মুরাকাবা কেমনে করে? কই কোনদিন শাহফুর দরবারে গেছেন দর্শে হাদিসে জুমার নামাজের পরে বইয়া জিজ্ঞেসিন হুজুর মুরাকাবা কেমনে করে শিখিয়ে দেন। মাইজবান্ডারি যারা আছো তোমরা কোন সময় তোমরা ফিরজারে ফিরসাবরারে ফিরের অনুসারী যারা তারা জিজ্ঞেসিলা? অন্যান্য দরবারে যারা আছেন মুরাকাবা কেমনে করে জিজ্ঞেসিলেন? মুরাকাবা করতে হইলে সর্বনিম্ন 3 মাস হারাম খাওয়া যাবে না, নামাজ 1 ওয়াক্ত মিস করা যাবে না। মায়াদের গাজি হুজুর আমার আব্বা কেমন আছে একটু বলেন। হুজুরকে মায়া তো আমার চরম বিপদে ফেলাইছে, এখন আমি কেমনে দেখাইতাম? আমি তো স্বপ্ন দেখছি মায়ের বাপের অবস্থা। আপনারা অনেকে অনেকের মা বাবার স্বপ্ন দেখেন, ভাই বাবা চাচা চাচিরি দেখেন না স্বপ্নে, দাদা দাদির স্বপ্ন দেখা ভালো জিনিস। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবে লেখছে, যখন কোনো মৃত ব্যক্তি তোমাদেরকে স্বপ্ন দেখায় তোমরা তার জন্য দোয়া বকশিস করো। কি বকশিস করো? এতে মানুষ স্বপ্ন দেখলে দোয়া ফরায়, মিলাদ ফরায়। এখন তো বেদাত বেদাত কইয়া মিলাদ রিরেশো উড়াই দিচ্ছে, আছে না? আগে মানুষ মা বাপরে স্বপ্ন দেখলে আগে কত সুন্দর কইরা দোয়া মিলাদ কোরআন খতম ফরাইতো, এটাও বন্ধ করে দিচ্ছে। আমারে আপনারা এই দিকের কোন লোক ফোন দিচ্ছে, হুজুর ইয়া মাইকে কোরআন খতম ফরন যাইব না হুজুর, এটাতে বন্ধ করে দিতেছে, আমরা দিকে বেদাত। আমি ঘাড়ি এনো ফতুয়া টোয়াইতেছ। ফজরের সময় যদি ফজরের আগে যদি 10 মিনিট আগে হুজুর গজল কয়, হুজুর কিত্তে নামে গজল করেন, আজান দিলে তো চলে, মানুষের ঘুমের ডিস্টার্ব না। হে শয়তান হয়নি? মায়া ডাক দিয়ে বলতেছে, ও সরি, স্বপ্নের তাবির। আপনারা যখন আপনাদের বংশের মানুষ মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, আপনারা কি করবেন? মিলাদ ছড়া মানে হুজুর দাওয়াত দিবেন। মনে করেন হ্যাঁ রিস্কা চালায়, হ্যাঁ হুজুর দাওয়াত দিয়ে 200 টাকা দিয়ে দেবো ঘুরতে গেলে না, দরকার নাই। যদি ফারেন ফরাইবেন হুজুর দিয়ে, না পারলে নিজে কি যারে স্বপ্ন দেখছেন তার কবরের ফারে যাইতে পারতেন না? না এডো বেদাত না, কবরের দিকে ফিরে দোয়া করে না, পশ্চিম দিকে ফিরে দোয়া করো। আপনি মদিনা গেলে দেখবেন আল্লাহ রাসূলের রওজার দিকে ছায়া হাত তুললে কেমন আপনার ঘুরে দেয়। ইটা নজদিরার দালাল বলে হুজুর হেতারা কি আমরা ভালো বুঝে না, আমরা বাংলাদেশি এরা জি না, খালি মক্কা মদিনা থাকলে ভালো বুঝবে বিষয় এমন না। যদি হেতারা ভালোই বুঝতো তাহলে সৌদি আরবে রিয়াদে সিনেমা হলটা বানাই লইলে না, কথা কন না কা। যদি ভালোই বুঝতো নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল না। যারা কয় যে শুধু সৌদি আরবে এটা আছে সেটা নাই, এরা কইও তো সিনেমা হল সাউন্ডটা জায়েজ, মদের বার খুলে দিছে যে এটাতে জায়েজ। সৌদি আরব আছে তো তুমিও খোলো মদের বার, জায়েজ।
কবরের পারে যা দোয়া করবেন না বেদাত? বেদাত জায়েজ না জায়েজ? রহমতের নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একটা মৃত মানুষের কবরের সামনে যখন তারা হালে আওলাদ যায় হাত পাড়ে দোয়া করে, একটা সমুদ্রের ভিতরে ডুবে যাওয়া ব্যক্তিরে হঠাৎ করে নৌকা দিয়ে উদ্ধার করলে সে যেমন খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য তার আওলাদরা দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। মায়া ডাক দিয়া কয়, হুজুর আপনি বলেন আমার আব্বা কেমন আছে? হুজুর কয়, আমি তো তোমারে দেখাইতে পারবো না, তবে তুমি যদি চাও, তুমি যদি চাও, তুমি যদি চাও আমি একটা ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের মাধ্যমে চাইলে তোমার আব্বা আম্মা কবরে কেমন আছে জানতে পারবা। হুজুর কি ইবাদত? বলে তাহাজ্জুদের সালাত। এ মুসলমান, মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আজান হয়, জামাতে নামাজ হয়। আপনাদের কাছে আবদার জানাই, এ যুবক ভাই যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, পর্দার আড়ালের যে মা বোনের গর্ভে সন্তান হয় না, আমি সবার কাছে আবদার করব, আপনারা যদি পারেন 3 মাস একটানা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অফুরন্ত নিয়ামত বরকত দান করবে। হুজুর ডাক দিয়া কয়, মা ও মা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো যখন বললেন সাথে সাথে রাজি হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ 1 দিন 2 দিন 3 দিন পরে পরে কান্না করে, মাইয়াটা 3 দিনের 4 দিনের মাথায় আইসা হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বলছেন আমার আব্বা জান জাহান্নামী, আমি তো দেখছি আমার আব্বা জান জান্নাতি। হুজুর কয়, মা কেমন দেখছো? বলে আমি তাহাজ্জুদ করার পরে আমি যখন সেজদার মধ্যে পুরা পুরা কাঁদতাছি, আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরা নুরানি সুরতলা একজন মানুষ হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম, কে? আমি তো কোনোদিন আমার আব্বারে দেখি নাই। আমার প্রশ্নের সাথে সাথে জবাব দেয়, মা আমি হইলাম তোমার আব্বা যা। আমি জিগাইলাম, আব্বা আপনি না জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেন, আপনার শরীর দিয়ে এখন সুন্দর দেখা যায়। উনি জবাব দেয়, মা আজকে 1 সপ্তাহের উপরে তুমি নামাজ পড়ার কারণে, পর্দা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। এ শিবপুর এলাকার পর্দার অন্তরালের মা, এ আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসে গেলেন, আপনাদের যাদের বাবা কবরে, আপনাদের যাদের মা কবরে, আপনারা সবাই তাদের জন্য খাস খাস করে করে দোয়া করবেন। কারণ কি জানো? কারণ কি জানো? আপনাদের খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আজকে জান্নাতের বাগান মাহফিলে এমন অনেক সন্তানেরা বসে গেছে, অনেক বয়স্ক মুরব্বীরা আছে, কবরের পারে নিলে মা বাবার কবর কোনটা চিনবে না। অনেক যুবক ভাই, অনেক মা বাবার সন্তান আছে যারা কবরের পারে গেলে আম্মা আব্বার জন্য দোয়া করার কথা মনেই থাকে না। 2 ঈদের সময় নামাজ পড়ে জিয়ারত করে, জুমার দিনে একটু জিয়ারত করে না। সন্তান, মা বাপ তোমার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন দৌলত দিয়া গেছে, তুমি তোমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। মনে রাখবা তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু দোয়া তো করতে চায় না। কত সুন্দর জানাজা দেওয়ার পর লাশ লইয়া হাঁটে, কয় মইরা গেছে দোয়া করব কেন? এটা বেদাত বেদাত বেদাত। না না না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاق أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা।
জানাজা পরে লাস্টে তো মনে হয় না কি সুন্দর দোয়া নাই। আল্লাহ নবীর হাদিসে মুবারাকা বনু সালমা গোত্রের এক মহিলা আইসা আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমরা মা বাবা মারা যাওয়ার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আপনারা মনে করছেন মা বাবা বাইচা থাকা অবস্থায় শুধু মা বাপরে ভাত খাওয়াইলে ওষুধ খরচ দিলে মা বাবার সেবা যত্ন করলে শুধু দায়িত্ব এটাই মনে হয় না? না, আল্লাহর নবী ঘোষণা করতেছেন ক্বালা নাআম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব? বলে এক নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার লেগে দোয়া করো। মা বাবা মারা যাওয়ার পর কি করো? এক নাম্বার দায়িত্ব। এখন হুজুর দোয়া যে করতাম তো সেটা কি জানাজার পরে করতে কইছিনি? মাটি দিলে না দোয়া করব? জি না, মিশকাতুল মাসাবিতে হাদিস মুবারক আল্লাহর হাবিব বলে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, ইদা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। মাটি দিয়ে দোয়া করতে কইছে না জানাজা পড়ে দোয়া করতে কইছে? হুজুর যে ফতোয়া দিল দোয়া নাই পড়ে না? কি সুন্দর। আপনি জানাজার নামাজের লাস্টারের খাটটারে এমনি টান দিয়ে ধরবেন, আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার দাদি, আমি দোয়া করব, তুমি বাধা দেওয়ার কেউ? আর যদি গুনাহ হয় সব আমার দিয়ে দিয়ে। কষ্ট হইতাছে আপনার? আর শুধু একটা দায়িত্ব না, আল্লাহর হাবিব বলে দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি সুন্দর ফতোয়া দেয়, মা মরলে বাপ মরলে 7 দিন না 40 করা যাবে না। একটা হুজুর দেখছি ফেসবুকের ভিতরে, এটা বদনাম মনে করেন আর সুনাম মনে করেন, এটা সমালোচনা মনে করেন আর অসমালোচনা মনে করেন, এ ফতোয়া দিতেছে মা বাবার নামে 7 দিন না করা, রানা মাস্তান না কি মাস্তান একটা আছে না, মা বাবার নামে 7 দিন না করা 40 করে, এটা বেদাত। এটা খাওয়ান আর শুকুরের গোশত খাওয়ান বলে একরকম। নাউজুবিল্লাহ কবে না? ফতুয়াবাদী করলে চলবো? আমি কুমিল্লা আলিয়াতে কামেল ফিকাতে ফাইনাল পরীক্ষা দিব এবার। কিতা হুজুর? আমার কুমিল্লা আলিয়ার যিনি অধ্যক্ষ হুজুর ইন্তেকাল করছেন, আল্লাহ বেহেশত নসিব করুন। হুজুরের গোসল তো আমরা কয়েকজন মিলা, এর মধ্যে আমি একজন। হুজুরের গোসল আমরা দিচ্ছি। মানুষ মরে গেলে গান শক্ত হয়ে না? হুজুর ইন্তেকালের পরে মাথা এমনি লারিয়ে এমনি হয়, কারণ গাড়ের রক ছিঁড়ছে না তো, ইমানদার না। ইমানদার যেভাবে মারা যায় রক ছিঁড়ে না। মার হবা খয় না। হুজুরের ইন্তেকালে মানে অসুস্থ হওয়ার যেদিন অসুস্থ হয় এর আগের দিন মাদ্রাসায় আমরা গেছিলাম। আরে আমি জিজ্ঞেস হুজুর কি খাবেন? আর তুমি কি খাবে? যাও এভাবে কি খাওয়াবে, যাও এভাবে বইলা ধরেছে। পরে একটা ছাত্র দিয়া খবর পাঠাইছে আমরা আলামিন বাড়ি দিয়ে, রবির বাড়ি দিয়ে, এতে কিটা খাওয়াইবে একটু জিগা। আমি মাদ্রাসায় গেলে আমার ওস্তাদদের জন্য আলাদা ফকেটে আলাদা একটা হাদিয়া রাই, যদি কখনো ফেসে বেরো কেমন লাগে খাওয়াইতে। এতে ফর্ম ফিল আপ করতে গেছি কামেলের এবার ফাইনালে, এবারও খাওয়াইছি। খাওয়াইলে কি কমে দেবো গা? আপনারা না অর্ধেক টিয়ে দিয়ে ফাইলেছেন। এই নজরুল ভাই কামটা করছে, আনিলে এটা ডাবল দিয়ে আনন্দ লাগলো। আমার হুজুর কাছে কি দেখা হইবা? হুজুর আপনি যা বলেন, দুপুর টাইম তো বুনা খিচুড়ি আইনা যাই মুরগি দিয়া, আমি জানি হুজুরের ডায়াবেটিস। না মুরগি দিয়ে খাইলে মজা লাগবে না, গরু দিয়ে আইনা দাও, মরে গেলে মরে যাবো। ঠিক এমনি কইছে কথা না। আমি আমার ছোট ভাইটারে দিয়া ওই যে ঘুমতিটা আসছে এখানে সানফুল বীজের নিচে এখান থেকে নিয়ে আইছি, আমার জন্য দোয়া করছে খাস করে। আমি তখন কইছিলাম হুজুর আমি তো আপনার সোহবতে বেশিক্ষণ থাকতেও পারি নাই, বেশি দিন থাকতে পারি নাই, একটু আমার লাগে আর আমার আম্মার লাগে দোয়া করেন। তো মাঝে মাঝেই মাহফিল করে এলে আমার ড্রাইভারটা জানে, মাহফিল করে মাদ্রাসা রোডে ঢুকলে আমি দেখলাম আমি নেমে গেলাম, হুজুরে দিয়া গাড়ি তোড়ে আমার ড্রাইভারের দিয়ে বাইক ফাড়াইতাম, রিক্সার লেগে দাঁড়াই থাকি। হুজুর কয় আমি একটা গাড়ি কিনতাম ফাঁসি না, তুমি গাড়ি কিনছ? হ্যাঁ তোমার গাড়ি ভাড়া দিবা? আমি হুজুর ভাড়া কিনতে আপনি লইয়া না, তারা চললে এটা বরকত হইব আলাদা কথা কয়। আর আমি ওই সিটটাতে বইতে দিতাম হুজুর, আমি যেটা বইয়ে থাকি গাড়িতে। মারহাবা কন্যা ওস্তাদদের নুরানি বরকত। তখন হুজুরের আমাদেরকে একদিন হুজুরে কামেল ফার্স্ট ইয়ার আমাদেরকে এই যখন তিরমিজি শরীফ পড়ানোর সময় হুজুর এই হাদিস শরীফটা আমরা পড়ায় শোনাইছিল যে বেটা মা বাপ মরে গেছে দোয়া করবো, এটা লইয়া কত ফতুয়াবাজি, এটা মানিস জানিস না, এটা ফতুয়াবাজি করিস না, মা বাপের লেগে দোয়া করিস, মা বাপের লেগে কি করিস? দোয়া করিস, খাওয়াইস মানুষকে। কারণ ইসলামে উত্তম কাজ দুইটা, একটা সালাম দাও, একটা কলা তুতালিমু তাআম, অপরকে খাদ্য খাওয়ানো, তাকরাউস সালাম, সালাম দেওয়া, এই দুইটা কাজ ইসলামে সবচেয়ে উত্তম। আর আমরা কয় যে 7 দিন না 40 খাওয়াইলে গুনাহ বেদাত,
কিন্তু ওই রাইন দেয়া দেখছি তার মাদ্রাসা দিয়ে দেন, এটা বড় জায়েজ। কি তো 4 দিন 40 করিস না, টেহাটা মাদ্রাসা দিলা, এটা হলো ভালো না। আচ্ছা বাদ দাও, এটা বেশি কইলে সমস্যা, একবারে সব কইলে লাভ দাবা তো দিতেন না। আমার মুসলমান ইমামদার 2 নাম্বার দায়িত্ব আল ইস্তিগফারু লাহুমা। আম্মা আব্বা মারা যাওয়ার পর 7 দিনের সময় কোরআন খতম, মাদ্রাসা ছাত্রর দিয়ে কুল খতম, বাড়ির মধ্যে কুল খতম পড়ায়া এই যে 4 দিন 40 করে মানুষকে খাওয়ান, এই খাওয়ানিটার মাধ্যমে আম্মা আব্বার লেগে ক্ষমা প্রার্থনা করেন আর দোয়া করেন, আল্লাহ যত মানুষ খাইবো আল্লাহ তুমি এই মৃত ব্যক্তির কবরে জান্নাতি খানা দিয়ে এটার ফায়দা পূরণ করো। এ দোয়া করেন কি করেন না? আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করে, এমন দোয়া করা, এটা আমার নবীর কথা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ওয়াদা পূরণ করা। মা বাপ বইলা গেছে আমি বাইসা থাকলে কাজটা করব, আপনি করেন নাই, কইরা দিবেন। মা বাপ বলছে আমি হজ করব, আপনি করাইতে পারেন নাই, আপনি হজটা কাউরে দিয়া বদলি করায় দিবেন। মা বাপ কোনো জায়গায় ঋণগ্রস্ত ছিল, আপনি ঋণটা পরিশোধ করে দিবেন। যদি করায়া দেন তাহলে মা বাবার কবরে শান্তি পাবে। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর যারা মামার সাথে, খালার সাথে, নানির বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখে না, বাবা মারা যাওয়ার পর যারা চাচা ফুফুদের সাথে সম্পর্ক রাখে না, না না না, আল্লাহর নবী কয় তাদের সাথে সম্পর্ক বজায় রাখো। এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার কবরে নাজাত দিয়া দিব। আর 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, মার বয়সী বাবার বয়সী বন্ধু বান্ধব যারা, বাপ যে মুরব্বির লগে চলতো, এই মুরব্বিদেরকে সালাম দিবা, সম্মান করবা, তাজিম করবা। মা যে মহিলাদের সাথে চলতো এদেরকে সম্মান করবা, তাজিম করবা। বাপরে তুমি তো টাকা দিয়ে লুঙ্গি কিনা পরাইতা, পাঞ্জাবি পরাইতা, বাবার বয়সী মুরব্বিদেরকে সম্মান করে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিবা। মার বয়সী মুরব্বিদের কেমন জামা কাপড় কিনা দিবা। দেওয়ার কারণে কি হবে জানো? আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে নাজাত দিয়া দিবে। এ মুসলমান, এ শ্যামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জান্নাতের বাগান, ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, ফাতিহায়াত দহমের মাহফিলের বাবারা, এবার আপনারা বলেন মা বাপ মারা যাওয়ার পর সন্তানের দোয়া গুনাহ করার দরকার আছে না না? মায়া কই হুজুর দেখছি তো তাহাজ্জুদ নামাজের উসিলায়, হুজুর আমাদেরকে দেখান না। আপনারা যারা এই এলাকায় বিভিন্ন দরবারের মাশায়েখ ইমামদের মুরিদ আছে, শাহপুর দরবার শরীফে আমরা তো একটা পীর পাইছি আলহামদুলিল্লাহ। আমি অন্য কোন দরবারের পীরকে আমি ছোট করি না, আল্লাহর কসম আমি সব পীর মাশায়েখকে সম্মান করি। আপনারা দেখেন আমাকে বাংলাদেশের সুন্নি আলেম শুধু কওমি কোন অন্যান্য ঘরানার কোন আমার সবাই আদর করে। কি লেগে করে জানেন? একমাত্র আমি এদের কারোর সাথে বেয়াদবি করি না, আমি ভদ্রতা দেখাই। একটা আছে না যে আমি প্রধান বক্তা বা আমি ওয়াজ করি, আমি একটা ভাব লইয়া থাকবো, আমি এটা করি না। আমার মাঝে মাঝে দেখবেন কুমিল্লা শহরে আমার এখনো ফোন লুঙ্গি, আমি লুঙ্গি পরে ওয়াজ করি। আমি মালয়েশিয়া ঘুরে গেছি লুঙ্গি দিয়া, ইন্ডিয়া ঘুরে গেছি লুঙ্গি দিয়া, সৌদি আরব ঘুরে গেছি লুঙ্গি দিয়ে। মারহাবা কন্যা, ইন্ডিয়ার তো একে করে 11টা রাজ্য এই লুঙ্গি পরাই। আমার দেখবেন মাঝে মাঝে আমি পাঞ্জাবি, নর্মাল পাঞ্জাবি পরা, আমার এখন সুরুত যেটা দেখেন শুধু ফাঁকরিটা খুলবো, গাড়ি তুটলে টুপিটা মাথা দেবো, এমনি আমি শহরে ঘুরি। আমি আজ পর্যন্ত কুমিল্লা শহরের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা খেতার চাইতে আমার লোক এলাকা শহরের রাস্তার পাশে পাশে যে হকার গুলা এর সাথে সম্পর্ক ভালো। কারণ পয়সাওয়ালা মনে করবো হ্যাঁ তেল দিয়ে চলি, আর গরিবরা এর সাথে সম্পর্ক ঠিক থাকলে করবো যে না উনি খুব ভালো, মনটা ভালো, মোহাব্বত করবো। তা আমার তেল দেওয়ার দরকার নাই, আমি ভালো মানুষের লোকে থাই, গরিব দুঃখী হোক এর লোকে আমার কোনোদিন দ্বন্দ্ব হইতো না। আর পয়সাওয়ালা হমানে হইলে এর লোকে দ্বন্দ্ব হইব, ফিডা ভিডিও হইব, কারাকারি হইব, মারামারি হইব, দরকার নাই। আপনি আপনার মতো, আমি আমার মতো। তা আমি কি কথাটা কইতে লাগছিলাম? পীর মাশায়েখ অন্যান্য ঘরানার আলেম সবাই আমার মোহাব্বত করে। কারণটা কি? পীর মাশায়েখকে আমার মোহাব্বত করে। আমি যেখানে যাই সব পীর মাশায়েখের সম্মান গাই, সব পীর মাশায়েখের কথা বলি, সব আল্লাহর ওলিদের কথা বলি। এটার কারণ কি? হুজুর পীরের কথা কইলে, বাবার কথা কইলে, মুর্শিদের কথা কইলে এটা না বন্ডামি হয়? আল্লাহর জিকির ছাড়া কি পীরের জিকির চলেনি? তাহলে আল্লাহর নবী মিছা কথা কইছে নাকি? না না, আল্লাহর নবী কয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে আল্লাহর ইবাদত হয়, আর ওলির নামের জিকির করলে আগে যে গুনাহ করছেন গুনাহ মাফ হয়। বাগদাদি বাগদাদি কইলে, গাজীপুরি গাজীপুরি কইলে, শাহ আব্দুল্লাহ কইলে, মাইজবান্ডারি কইলে গুনাহ হইতো না, গুনাহ মাফ হইব।
আর যদি কয় যে না এটা বন্ডামি বাইন্দা রাখবা, খবর দিবা, বাড়িটা বেশি দূরে না, হুন্ডার টান দিয়ে 15 মিনিট লাগবে। এগুলা সমাজে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আপনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে ইসলাম থেকে, আল্লাহর ওলিদের পথ থেকে, সুফিবাদের পথ থেকে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছে মিয়া, আমাদের পরনের ভিতরে ধুতি ছিল, লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা। কথা বলেন না, ঠিক না বেটে? আমরা তো শাহপুর দরবারে এমন একটা পীর পাইছি, বাগদাদি হুজুর কেবলা চলে গেছেন, বাগদাদি হুজুর কেবলার স্থলাভিষিক্ত হিসাবে হযরত গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলার দিয়ে গেছে একদিন না মাসে 24 দিন রোজা রাখে। মারহাবা নাই, মাসে কয়দিন রোজা রাখে? বহু দরবারে বেডিয়েত বেড়াইতে এক লগে, শাহপুর দরবারের উরুস মুবারকের সময় নিষেধে করে দেওয়া হয়, উরুসের মধ্যে মহিলা আসা নিষেধ। কথা কয় না কেন? শাহপুর দরবারের মুরিদদেরকে আদেশ করা হয় দরবারে আসার সময় মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া, চোখে সুরমা লাগায়া, মেসওয়াক লইয়া আল্লাহ আল্লাহ জিকিরের সহিত দরবারে আসবেন। আমরা আর কি পীর টোকাই? ঘরের কাছে রত্ন পাইয়া যত্ন করেন না, মরার পরে বসবেন কোনটা রত্ন। আমি সব পীরের কথা বলি, এর মধ্যে আমি শাহপুর দরবারের কথা বেশি করে কইয়া দিছি, কারণ আমার একটা হক আছে। তবে লাস্ট সালাতু সালাম দেওয়ার আগে আপনাদেরকে বলি, আল্লাহ আল্লাহ জিকির, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা আসেনি? এলাকাতে বহুত দ্বন্দ্ব হয়, এগুলা নিয়ে কথা হয়। মিলাদুন নবী তো ভালো ছিল, মাজিউন নবী করতে গেল কয় না? মাজিউন নবী কিতা? মাজিউন নবী কিতা একটু শুনেন। ঈদে মিলাদুন নবী মুরাক্কাব যৌগিক শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ মানি জন্ম, নবী মানি নবীর। ঈদে মিলাদুন নবী মানি নবীর জন্মের খুশি। আপনারা খুশি না বেজার? ঈদে মাজিউন নবী, মাজিউন নবী এটাও যৌগিক শব্দ, মুরাক্কাব। ঈদ মানে খুশি, মাজিউন মানে হলো আগমন, আর নবী মানি নবী, নবীর আগমনের খুশি। একটা হলো নবীর জন্মের খুশি, একটা নবীর আগমনের খুশি। আপনি কোনটাতে খুশি, কোনটাতে বেজার? কথা কয় না, কোনটাতে খুশি, কোনটাতে বেজার? আমরা দোনোটাতে খুশি। তাফসিরে জিলানী শরীফ নুরুজ্জামান মামা আমার খুইলা দেখাইতেছে, মামার কিতাবটার ভিতরে ঈদে মাজিউন নবীর কিতাবটা খুইলা দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজিয়ে মুহাম্মদ, মাজিয়ে রাসূল, মাজিয়ে আহমদ, এই কথাটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার তাফসিরে জিলানী শরীফের ভিতরে বারবার লিখছেন। মারহাবা কয় না? এখন আপনারা কয় মিলাদুন নবী তো বাতিল ফেরকারা মানে না, মাজিউন নবী মানবো কেমনে? নতুন আরেকটা ঢুকাই দিলে এটা কোনটা করলা? আরে না, বাতিল ফেরকা মিলাদুন নবী মানে না, এটা মানবে না তারা কিদা? মাজিউন নবী ইমানদার মানবে, মাজিউন নবী ইমানদারের নিশানা। এই জন্য আমরা মাজিউন নবী পালন করি। হযরতে গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব হুজুর কেবলা মিলাদুন নবী যেমন মানে, মাজিউন নবী তেমন মানে। মাজিউন নবীর মাধ্যমে নুরুন নবীর শুভাগমনের কথা বাংলার ঘরে ঘরে প্রচার করতে চায়। বাগদাদি মুর্শিদ পাক পাঞ্জাতনের জিকির যখন চালু করে, মানুষকে হাত পাঞ্জাতন আবার কি, এখন ঘরে ঘরে পাক পাঞ্জাতন চলে। জোরে কোন মারহাবা। জোর। মাজিউন নবী, নবীর শুভাগমন, তো মিলাদুন নবী কই? মাজিউন নবী কেন কমু? কেন কমু? কি কারণে বলবো? মাজিউন নবী বলতে নবীর শুভাগমন না? আচ্ছা, 570 খ্রিস্টাব্দে নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী মা আমেনার রেহম মুবারক থেকে দুনিয়াতে আগমন করছে, জন্মগ্রহণ করছে। এটা হইল মিলাদ। এটা কি? জন্ম। এবার আপনারা বলেন, নবী কি 570 খ্রিস্টাব্দে যখন মার গর্ভ থেকে আসছে তখনই নবী, নাকি আল্লাহ তাআলা যখন কিছু বানাইছে না তখন থেকে নবী? তার মানে আল্লাহ তাআলা নবীরে মার গর্ভ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় শুভাগমন করেছেন। মারহাবা কন্যা। এরপর নবী এখান থেকে যত যত জায়গায় গিয়েছেন এগুলো শুভাগমন, কিন্তু সবচাইতে বড় শুভাগমন মার গর্ভ থেকে দুনিয়াতে আসা। যেমন মিলাদ তেমন শুভাগমন, দ্বন্দ্ব করার কিছু নাই। নবীর শান যারা মানে তারা একটা ছোট পাক বড় পাক সব মানে। আল্লাহ তাআলা নবীর মিলাদের সাথে মাজিউন নবী উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা দেখবেন কত মানুষ হুজুরও ফতোয়া দিয়ে দেয়, বড় বড় হুজুর, কিন্তু আমার ওস্তাদরাও আছে, আমি জানি কয়েকজন আছে, বলে হুজুর হেরা কি বোঝে না? বোঝে। কাহিনী হলো নিজেরা বড় মুহাদ্দিস আর বড় মুফতি প্রমাণ করার জন্য আমি শুধু শুধু একটা বিষয়ে দ্বন্দ্ব লাগাইয়া পুরো কুমিল্লা শহরটার ভিতরে শাহপুর দরবারে কালার করার চেষ্টা করবেন। জি না, আপনি এক দিক দিয়ে টানবেন আর আল্লাহ উপর দিয়ে তুলবেন। কথা কন না, ঠিক না বেঠে? বর্তমান হুজুর কেবলার সোহবতে থাইকা বহু যুবক পোলাপান এর আগে দাড়ি শেভ করতো, ক্লিন শেভ করতো, কামাইতো, চুলের স্টাইল করতো, চুলে র্যাক দিত। হুজুর কেবলার সোহবতে যায়া জুমার নামাজ হুজুর কেবলার পেছনে পইরা এখন অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়ে। মারহাবা কয় না? তো অটো চালায়, কাঠ মিস্ত্রি কাম করে, মাথায় ফাগরি দিয়া আছে না? আপনি কুমিল্লা শহরে দেখেন। আপনাদের সবার কাছে করজোরে আবদার, আল্লাহ যেন আমাদেরকে নূরানি সোহবত আউলিয়া কেরামের দান করে। জোরে পড়েন আমিন।